আসসালামু আলাইকুম। আজকের গল্প ১৯৭০ থেকে ২০২৫ সাল পর্যন্ত। একজন বাবা, একটা ওয়াদা আর ২টা সন্তান যারা সেই ওয়াদা রাখতে গিয়ে জীবন দিয়ে দিল। তো শুরু করা যাক ১৯৭০ সালে। নূর মিয়া নদীর এপারের ইমাম, ওপারে মাদ্রাসা। যুদ্ধ শুরু হয়। নূর মিয়া ওয়াদা করে, আমি মাদ্রাসাটা ঠিক করে দিবই। গুলি চলছে। নূর মিয়া ২০ জন বাচ্চাকে নৌকায় করে পার করায়, নিজে শেষে যায়। পায়ে গুলি লাগে। পাকিস্তানি সেনা মাদ্রাসা জ্বালিয়ে দেয়। নূর মিয়া কসম করে বলে, আমার ছেলে এই মাদ্রাসা বানাবে। ১৯৭২ সালে নূর মিয়া মারা যান। ২ ছেলে রেখে যান। বড় ছেলে করিম, তার বয়স ১০ বছর, আর ছোট ছেলে রহিমের বয়স ৫ বছর। ২ ভাই বড় হচ্ছে। করিম আর রহিম এতিম। মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু বাবার ওয়াদা ভুলে না। করিম তখন বিয়ে করে। করিমের বিয়ের টাকা দিয়ে মাদ্রাসার একটা টিনের ঘর করে। বউ তাকে ছেড়ে চলে যায়। রহিম সৌদি প্রবাসে যায়। ১৫ বছর কষ্ট করে সব টাকা দেশে পাঠায় মাদ্রাসার জন্য। ২০০০ সালে দেশে এসে দেখে করিম অসুস্থ। মাদ্রাসার অর্ধেক কাজ হয়েছে। তখন করিম বলে, ভাই, আমি পারলাম না, তুই শেষ করিস। রহিম বুড়ো হচ্ছে। রাজনীতি, মামলা, রহিম একা। মাদ্রাসার জমি নিয়ে মামলা। নেতারা চাঁদা চায়। ২০০৮ সালে কেউ মাদ্রাসায় আগুন দেয়। সব পুড়ে যায়। রহিম পাগলের মতো কাঁদে। ওদিকে রহিমের একমাত্র ছেলে বিদেশে অ্যাক্সিডেন্টে মারা যায়। সবাই বলে, এখন ছেড়ে দাও। রহিম বলে, না, এটা বাবার ওয়াদা। বৃদ্ধ রহিম, মানুষ সাহায্য করছে। বিশাল মাদ্রাসা। রহিমের বয়স ৬০। সে হজ্জে যায়। কাবার সামনে কাঁদে, আল্লাহ, বাবার ওয়াদা রাখতে দাও। হজ্জ থেকে এসে দেখে সৌদির এক দানবীর ১০ কোটি টাকা পাঠিয়েছে। চিঠিতে লেখা, স্বপ্নে দেখেছি। ২০২৪ সালে নুরানি মাদ্রাসা উদ্বোধন। ১০,০০০ ছাত্র, ৩ তলা বিল্ডিং। রহিম মিম্বরে দাঁড়িয়ে বলে, আব্বা, ওয়াদা রাখলাম। রহিমের জানাজা। হাজার ছাত্র রহিমের জন্য দোয়া করে। উদ্বোধনের ৩ মাস পর রহিম মারা যান। জানাজায় ১০,০০০ মানুষ। আজ ২০২৫ সালে ওই মাদ্রাসা থেকে ৫০ জন হাফেজ বের হয় প্রতি বছর। আল্লাহ যেন আমাদের মা বাবার ওয়াদা পূরণ করতে তৌফিক দান করেন। আমিন। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।